এই তোমাদের সাথে আমি আর আসবোই না, আমি চলে যাচ্ছি এখান থেকে। সিরিয়াসলি বলছি, ডুগু এত বায়না এগুলো করে না, আমার মনে হয় তখন আমি আর বেরোবোই না। কোথায় যাচ্ছি? রেডি হয়েছে? সত্যি তাই, আজকে ফ্রাইডে, আজকে হচ্ছে 13th March 2026। তো এখন হচ্ছে সন্ধে বেজে গেছে, তাও দেখতে দেখতে 8:10। হঠাৎ করে ইচ্ছে হলো বাইরে, এখন পরিবেশটা একটু হলেও শান্ত আছে নাকি, কখন আবার কি হবে তার থেকে ভালো আগে একটু ঘুরে আসি। তো চলো এখন বেরোই, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছে পাপা? বেসিস না, একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখি, এখনো ডিসাইড করিনি। তো আমরা এই ফাইনালি বেরোলাম অনেক দিন পর, বাড়ি থেকে বেরোচ্ছি প্রায় প্রথম দিন, যেদিন কোনো হ্যাজার্ডের অ্যালার্ট আসেনি, সকাল থেকে। আর জানো বোমটা খুব আমাদেরকে শুধু জ্বালাচ্ছে, তো বন্ধ আর দেখো হোলিটা খুলে চলে গেল। ডুগ্গুর কিন্তু সব থেকে একটা তোমাদের সাথে শেয়ার করি কথা, ডুগ্গুর সব থেকে আফসোস হয়েছে ডুগ্গু এবছর হোলি খেলতে পারেনি। ও এতটাই আপসেট, ও শুধু বলেই যাচ্ছে কন্টিনিউ, মাম্মা কেন এগুলো হলো, আমরা হোলি খেলতে পারলাম না। তো সে ডুগু, we decided to go to Avenue Mall. ও বাবা রে বাবা, তো ওখানেই যাই। চলো, ঠাকুরের নাম নিয়ে বেরোচ্ছি। ওম নমঃ শিবায় বলো ডুগু। আমি বলো ইয়েস, ঠাকুরের নাম নিয়ে বেরোচ্ছি, সবকিছু বেস্টই হবে। আজকে হচ্ছে 13th March, মানে মুখে এত হাসি নিয়ে কথাটা বলছি এই কারণেই, প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম এই বাইরে এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু আজকে ফাইনালি সকাল থেকে কোনো রকম সাইরেন আমরা পাইনি, কোনো রকম অ্যালার্ট আমাদের কাছে আসেনি। তো ঠাকুরের নাম নিয়ে আমরা আজকে একটু বাইরে বেরিয়েছি তিনজন মিলে, জানি না কোথায় যাব, না ডিসাইড করলাম তো না, অ্যাভিনিউতে যাব। আমরা এখন যাচ্ছি এভিনিউ মল। আর আমরা আজকে এভিনিউ মলটা চুজ করলাম এই কারণেই, এক আমাদের বাড়ি থেকে খুবই কাছে, জাস্ট 2-3টে সিগন্যাল ক্রস করলে আমরা পৌঁছে যাবো অ্যাভিনিউতে। আর এভিনিউ মলটা এই কারণে চুজ করেছি যে বাই চান্স কোনো রকম যদি কোনো কিছু প্রবলেম হয়ও, আমরা দেন অ্যান্ড দেয়ার ঘরে একদম পৌঁছে যেতে পারবো খুব তাড়াতাড়ি, উইদিন 5 মিনিটের মধ্যে। আর এভিনিউ মল দুটো জিনিসের জন্য আমার ভীষণ প্রিয়, এখানে বাহারিনে সবাই জানো মল কেমন হয়, বাট এই মলের বাইরের সৌন্দর্যটা, মানে নেচারসটা যে এতটাই সুন্দর, ন্যাচারাল একটা বিউটি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। একবার পরিস্থিতি দেখাচ্ছি কতটা স্বাভাবিক হয়ে গেছে। আর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি, সব মানুষ নিজেদের মানে না মনটা ভালো করার জন্য যে রাস্তায় বেরিয়েছে, স্বাভাবিক হয়ে গেছে বলেই মানুষ আরো বেরিয়েছে। এবার তোমাদের সাথে শেয়ার করছি, চল। দেখো সমস্ত দোকান সব খোলা, আমরা বেরিয়ে ঠিক করেছি আমি একদম লাইফটাকে স্বাভাবিক মুডে নিয়ে আসতে হবে। তো সবসময় যদি তুমি ভয় পেয়ে থাকো, তোমার মানসিক একটা চাপ বাড়বে, তোমার জীবনের জন্য এটা ভালো না। দেখো সব দোকান এখানে খোলা, তারা জাস্ট বেরোলাম বাড়ি থেকে সিগন্যালটা ক্রস করে, এই সামনেই হচ্ছে অ্যাভিনিউ মল। এই যে আমরা চলে এসেছি, এটা পার্কিং, পেছনে আছে মল। কিন্তু আমার একটা ডাউট হচ্ছে, আমি মল খোলা আছে এখন, দেখো আমার তো মনে হচ্ছে ফাঁকা হয়ে আছে। পার্কিং এখন আমরা যাচ্ছি। এই যে সিচুয়েশনটা ছিল এই সময়, এটা কিন্তু একটা শেল্টার ছিল, এইটা মানামার মধ্যে একটা শেল্টার ছিল। যখন উপরে আমাকে তো কেউ দেখায়নি, আমি তো বান্নার চলে বেশি এসেছি। না না, তুমি তো পেছনে বসে আছো, তোমাকে কি দেখাবো বাবা, আমাকে দেখাও না। অতটাও ভেবেছিলাম ভিড়, মানে অনেক লোকজন আছে, অতটাও কিন্তু ক্রাউড নেই। দেখো আর এখানে পার্কিং পাওয়াই যেত না। আমি আজকে কিনবো না, আমরা পৌঁছে গেলাম এভিনিউ মল। দেখলেই জাস্ট বললাম আমাদের বাড়ি থেকে 2-3 মিনিটই লাগে। তো আমি বেসমেন্টে পার্কিং করলো গাড়িটা, একবার দেখিয়ে দাও পার্কিংটা। দেখালাম এই হিউজ পার্কিংটা। কিছুদিন আগে যখন এখানে সিচুয়েশনটা অনেকটাই মানে ক্রিটিক্যাল ছিল, এটা কিন্তু মানামার মধ্যে এটা একটা শেল্টার ছিল, গভর্নমেন্ট থেকে যে শেল্টারগুলো দিয়েছিল, স্কুল বলো পার্কিং বলো, তার মধ্যে কিন্তু এটা একটা ছিল, যেখানে মানুষ অনেক বড় প্রবলেম বাইরে যদি হতো, তারা কিন্তু এখানে এসে মানে শেল্টার নিতে পারত। কারণ তোমাদের সাথে আবার মলের ভেতরটা দেখাই, যেখানে আমরা আজকে এসেছি। তো বেশ ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো না। আমি কন্টিনিউ ট্রেনে চাপি নি করে এসে। ওরে বাবা রে, আজকে চাপ। মাম্মা হোয়াট ট্রেন বললে, আর ওখানে ট্রেন না, ওই ট্রেনটা না, এটা রেল
সমস্ত শপ ওপেন আছে অনেক, হ্যাঁ, সমস্ত শপ। পাবলিক আগের মতো অতটা ক্রাউড নেই এখানে, কিন্তু হ্যাঁ লোকজন আছে, এটা বলবো না যে নেই। আমাদের মতনও অনেকজনই বেরিয়েছে বাইরে আজকে সকাল থেকে। স্বাভাবিক পুরো সিচুয়েশন দেখে কিন্তু অনেক লোকই মোটামুটি বেরিয়েছে। মেনলি তোমাদের সাথে যেটা শেয়ার করার, মলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা, তারপর ভেতর থেকে গিয়ে বাইরের অ্যাম্বিয়েন্সটা। ডুগু আবার দেখাচ্ছে এই তো পার্কিং, এই তো সি বিচটা কোনটা বলো? এই যে এদিকে এই যে এদিকটা পুরো সি ভিউ, এদিকটাই তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পর। দাঁড়াও দাঁড়াও, আমি করো না ডুগু, একটু একদম ওখান থেকে স্টার্ট করে এই আমরা আছি অবধি। এখন এইটা আছে পার্ক, ছোটো এখানে আছে। আর এটা হচ্ছে সি সাইডটা, হিউজ এরিয়া নিয়ে এই মলটা। সুযোগ কি কেউ কখনো ছাড়ে? একটু এসছি শপিং করাবে নাকি? না না এখন না, এখন জাস্ট আজকে আমরা এসেছি নিজেদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য, জাস্ট এটুকুই। হয়তো একটু কফি শপি খাবো। সি ভিউটা তোমাদের সাথে আমি বারবার বলছি কেন, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো এখন একটু হাঁটি এদিক ওদিক, তারপর বের। সবই ওপেন আছে কিন্তু ক্রাউড নেই অতটা। প্রত্যেকটা দোকান। এটা দেখো তো তোমাদের সাথে একটা জিনিস সুন্দর শেয়ার করছি, সমস্ত বাচ্চারা এখানে, বাচ্চা কেন বড়রাও করে আইস স্কেটিং যে জায়গাটা। এই ও ছোট বড় সবাই এখানে আইস স্কেটিং করে। ওই একটা পেঙ্গুইন নিয়ে করছে দেখো ডুগু, খুব ইচ্ছে কিন্তু মানে, কিন্তু আমি পারবো না, আমার সাহস নেই, বাট ডুগু বলছে ডুগু করবে। আর সাপোর্টের জন্য এগুলো থাকে, এই যে সাপোর্টে দেবে, সাপোর্টের জন্য এইগুলো আছে। কনফিডেন্টলি করে দেখো। এই ডুগু বলছে, ডুগু খুব ইন্টারেস্ট, একবার জিজ্ঞেস করি না কেমন কি প্রাইস। করবো না। ব্যাস, এর শুধু ভয় আর ভয়। সবাই করছে দেখো না, সাপোর্ট করছে। ওই বাচ্চাটাকে দেখো কত ছোট, ও কত সুন্দর করছে, যেটুকুই যা পারবে। দেখো খুব কস্টলি হলে আমি বলছি কিছুক্ষণের জন্য আমি খুব কস্টলি দিয়ে এটাতে যাবো না, যেহেতু ওর ইন্টারেস্ট নেই। এটা আমরা জোর করে ওকে বলছি, মিনিমাম একটা প্রাইসের মধ্যে থাকে সেটা আমি চেষ্টা করবো ডুগুকে করানো। চলো না একবার দেখি কেমন কি প্রাইস নিচ্ছে। তোমাদেরকে একটু শেয়ার করি, যারা বাহারিনে আছো বা যারা এখানে এসে স্কেটিং করার কোনো মানে ইন্টারেস্ট যদি কারোর থাকে, তার জন্য আমি আজকে তোমাদের সাথে প্রাইসটাও শেয়ার করছি। চলো এখন ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি। চলো ফাঁকাতে কিন্তু বেশ ভালোই আমরা আনন্দে ঘুরছি। এর কি নাম এই আছে? যে এটা বিলো 0 ডিগ্রি। এই তো এখানে 1 আওয়ার সেশন 6.5 1 বিডি। আচ্ছা প্রত্যেক জিনিসের জন্য এটা 1 ঘন্টার জন্য 6.5, দিস ইজ টু মাচ। 6.5 1 আওয়ারের জন্য, ওকে। এক্সকিউজ মি, প্রাইস অফ 6 dinar 5, 1 hour. ওকে 1 আওয়ার and this one? Additional 1 dinar 5. This one. Okay, this one if I want, for that I have to pay 1.5. Yes. And the session is for 1 hour minimum you have to be. Yes. ওকে থ্যাংক ইউ। 1 ঘন্টা ডুবুর জন্য টু মাচ। মানে আমি এবার ব্যাপারটা বলে দিচ্ছি, এই যে স্কেটিং করার যে সাপোর্টগুলো, এগুলো যদি তোমরা আলাদা নিতে চাও সেটা 1.5 বিডি, আর এটা মিনিমাম 1 ঘন্টা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে 6.5 বিডি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ার অ্যাবাউট 1500। ওখানে তারপর তারপরে করা করতে দেখে পারবে। কি আছে ওখানে গিয়ে দেখুন। ডুগু এখন করবে না 1 ঘন্টা, আর ডুগু এই এজে এখন পারবেও না। এই যে এগুলো সব হচ্ছে সাপোর্টের যেগুলো দেখালো। মতে মনে হলো যে প্রাইসটা কিন্তু একটু বেশি, একটু মানে অনেকটাই বেশি। 6.5 বিডি 1 ঘন্টার জন্য ইটস নট ওয়ার্থ ইট, তাই না? ডুগুর বয়সীর জন্য। এখন যদি একটু বড় বয়সী বাচ্চারা যেগুলো করছে তারা ঠিক আছে, বাট আমার সেটা মনে হলো। আমি যে ট্রেনে চাপবো। ট্রেন চাপবে? ট্রেন তো চলছে না। আমরা শোনো না সি সাইডে যাবো ডুগু। তাহলে আমার সঙ্গে লড়াই করতে হবে, যে জিতবে। এবার মিনি শুটাতে এখন যেতে হবে না। মিনি শুট, আচ্ছা তুমি আমাকে আগে বলো, কথা বলো কি নেবে, তারপর আমি ঢুকবো। আমি রূপারটা নেব। ওটা আমি বলেছি যা ভালো জিনিস দেবো সেটা বার্থডেতে, নট নাও। এখন নয়। আমি বলবো কোনটা। এগুলো করলে কিন্তু আমি আর কোনোদিন মলে আসবো না। ব্যাস পাপাও বসে পড়লো। কি করছো তোমরা এখানে? এই তোমাদের সাথে আমি আর আসবোই না, আমি চলে যাচ্ছি এখান থেকে। সিরিয়াসলি বলছি, ডুগু এত বায়না এগুলো করে না, আমার মনে হয় তখন আমি আর বেরোবোই না। ইন এমার্জেন্সি, ও হো, এটা কি যাওয়া যাবে না? দেখো সামনে গেলে ওপেন হয় কি না। ইয়েস, যেটার জন্য আমি এতক্ষণ থেকে এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য।